আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল ছেলের জন্য ব্রেড বেজে নিচ্ছি ডিম দিয়ে, আরও বেজেছি, এখন আবার আরেকটা দিতেছি। কারণ সকালে সবাই বাহিরে নাস্তা করতে গিয়েছে, আমি আর আমার ছেলে বাসায় খাবো। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক জানিয়ে আমি আজকের মতো আমার ব্লগটা শুরু করে দিলাম দুপুরে রান্না নিয়ে। এই যে গরুর গোস্ত রান্না করব, এটাকে এখন মাখিয়ে নেব। আদা রসুন দুটাই দিচ্ছি একসাথে, আমি ব্লেন্ড করি আদা রসুন। আর এখন দেব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সবার মানে একটু ভালো মন্দ রান্না করা, যেহেতু বাসায় থাকে, অফিস বন্ধ থাকে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তেল, কারণ যেহেতু সিনার হাড্ডি মাংসটা পুরাটাই সিনার হাড্ডি, তেল বেশ কম দিব কারণ পুরাটাই সিনার হাড্ডি। সরি, জিরার গুঁড়া দিতে বলে গেছি। এখানে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে সব ধরনের মশলা একসাথে মানে ব্লেন্ড করা, গুঁড়া করা। তো মাখিয়ে এখন প্রেসার কুকারে দিয়ে দেওয়া হবে। এরপর এটা 5টা সিটি দিলেই মাংস নামানো হবে। আমরা সবসময় যেভাবে আপনাদেরকে মাংসের রেসিপি দেখাই ঠিক সেভাবেই, মানে নতুন কিছু না, নর্মাল আলু দিয়ে গরুর গোস্ত। মাংসটা দেখেন গাইস, কি সুন্দর, একদম পুরাটাই সিনার হাড্ডি। এটা আসলে একটু রোজাইদের জন্য 10 কেজি মাংস আনা হয়েছিল, সেখান থেকে রেখে দিয়েছিলাম প্রায় 2 কেজির মতো। দারচিনি, তেজপাতা, এলাচ অবশ্য আগেই দেওয়া হয়েছে। এটাকে এখন কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিব। গাইস, এই যে আমি আজকে অনেক রকমের ভর্তা করব শুক্রবার দিন। আবার গরুর গোস্ত চলাতে দিয়েছি রাইস কুকারে, আর ডাল রান্না করতেছি। ওই প্রেসার কুকারে মাংস দিয়েছি, রাইস কুকারে ডাল দিয়েছি। একটা করা হচ্ছে। আর এই যে আমার আলু শুটকি ভর্তাটা হয়ে গেছে রেডি। এটা চাপা শুটকি ভর্তা, এটা চাপা শুটকি, ময়মনসিংহের বিখ্যাত চাপা শুটকি। আর এটা দিয়ে রসুন ভর্তা হবে, তার সাথে একটা মলার মাখা ভর্তা হবে, আপনাদেরকে দেখাবো আমরা। আপনারা সেই পর্যন্ত ভিডিও। গাইস, এই যে ভর্তা হয়ে গেছে। এরকম ভর্তা খেতে কে পছন্দ করেন অবশ্যই। সত্যি গরম পড়ছে, ভর্তা খেলে অবস্থা টাইট, তারপরেও কিন্তু খেতেই মজা লাগে। বেশি দেওয়া হয়েছে না, হালকা জ্বালিয়ে দেওয়া হয়েছে, লাল দেখা যাচ্ছে কিন্তু শুকনো মরিচের ভর্তা তো। রসুন ভর্তা হয়ে গেছে। হালকা হালকা জাল দিয়ে বানাচ্ছি। এখন আরেকটা শুটকি ভর্তা বানাবো। গাইস, এই যে এটা হলো শুটকি ভর্তা, ওটা ছিল চাপা শুটকি, আর এটা হলো মলা শুটকি ভর্তা, মানে মলা শুটকির ভর্তা। এখানে সামান্য সরিষা তেল দেওয়া হবে। গাইস, এই যে রিলসের জন্য বেরেস্তা দেওয়া হচ্ছে ভর্তার মধ্যে। এই ভর্তার স্পেশালিটি হচ্ছে ভর্তাতে দেওয়া লাগবে, এটা বেরেস্তা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা কি ভর্তা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। সরিষা তেলও দিয়েছি এটার মধ্যে, রসুন, শুকনা মরিচ। গাইস, এই যে আজকের দুপুরের রান্না বান্না। প্রথমেই দেখাই ডাল, তারপরে ভর্তা, শুটকি ভর্তা খাওয়া হয়ে গেছে, এই জন্য একটু সেরা বেড়া। আর এখানে গরুর গোস্ত খাওয়া হয়ে গেছে। আজকের আয়োজন এগুলোই। গাইস, এই দেখেন আমার ছেলের মানে শরীরটা ভালো না, আমি তার জন্য যাও রান্না করেছি। অসুস্থ হইলে দেখা যায় মুখে কোনো কিছুই ভালো লাগে না, তো ভর্তা দিয়ে, শুটকি ভর্তা দিয়ে যাও খাওয়াচ্ছি। সবাই তার জন্য বেশি বেশি দোয়া করবেন। হঠাৎ করে জ্বর আসছে, খুবই জ্বর, ঠান্ডা, মানে ঠান্ডা কাশি।
সবাই তার জন্য দোয়া করবেন বেশি বেশি, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে। বাহিরে কি খেয়েছে আমি জানি না, আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছে, ছোটো ছোটো ভাইরাল সিঙ্গারা, এটা না একটা, সাথে হলো এটা সস। আর এখানে কি এনেছে দেখি, ছেলের জন্য এটা অবশ্য শর্মা, সাথে মেয়োনিজও দিয়েছে। আবার সাথে এই যে মেয়োনিজ। আমার মা পছন্দ করে, কিন্তু আমার ছেলে অসুস্থ, বলতেছে খাবে না, তারপরে দেখি খায় কিনা। রাব্বানি থেকে, মিরপুর রাব্বানি, এখানে শর্মা অনেক ভালো হয়। এখানে শর্মা এনেছে, এটা শর্মা। এই যে ওর খুব পছন্দের, ওর হচ্ছে জ্বর এসেছে, সবাই দোয়া করবেন ওর জন্য। আর এখানে So কি what? এনেছে, এটা অবশ্য দেখাই নাই, সব এটা আপনাদেরকে দেখাবো। এটা পরে দেখাবো। এবার খাবে, কারণ হচ্ছে এগুলো ঠান্ডা হয়ে যায়। রাতে শুয়ে পড়ার পরে হঠাৎ করে বাইরে গান বাজনার আওয়াজ শুনে বারান্দায় যাওয়ার পরে দেখা গেল যে বিশাল আয়োজন করে বিয়ের গাড়ি যাচ্ছে। তো খুবই জাঁকজমকভাবে বিয়েটা হয়তো হয়েছে, আমরা খুব মজা পেয়েছি, বারান্দায় গিয়ে দেখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।